সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষের প্রথম পর্বের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মফিদুর রহমান। এখন আমরা আমাদের ক্লাস এনজয় করব। আমাদের সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, সাবজেক্ট কোড 65913, সেকশন 3 ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, লেসন ইজ সোপ অ্যান্ড ডিটারজেন্ট। Today's topic: saponification of fats and oils, manufacturing of soap. সাবান আমাদের অতি পরিচিত একটি পরিষ্কার সামগ্রী। প্রাচীনকালে গরু, মহিষ ও উট ইত্যাদি পশুর চর্বি থেকে মিশিয়ে সাবান তৈরি করত। পরবর্তীতে মধ্যযুগে পশুর চর্বির সাথে পৌষ্টিক সোডা যুক্ত করে সাবান তৈরির কৌশল আবিষ্কৃত হয়। 1890 সালে বাণিজ্যিক ভিত্তিতে সাবান উৎপাদন শুরু হয়। এই সময় সাবান তৈরির উপাদান পৌষ্টিক সোডার উৎপাদন ব্যাপকভাবে শুরু হয়। সাবান হলো উচ্চ আণবিক ওজনবিশিষ্ট জৈব ফ্যাটি অ্যাসিড, যেমন ওলিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, সোডিয়াম বা পটাশিয়াম লবণ। একাধিক জৈব অ্যাসিডে লবণ হওয়ায় সাবানের নির্দিষ্ট কোনো সংকেত নেই। সাবান একটি মিশ্র লবণ। প্রকৃতি বা বৈশিষ্ট্য: সাধারণ উষ্ণতা সাবান অনুদ্বেগ কঠিন ও জলের দ্রব্য। সাবানের জলীয় দ্রবণ ক্ষারীয়, জলে মিশিয়ে ফেনা উৎপন্ন করে। সাবান তৈরির জন্য নারিকেল, তিল ও তুলো জাতীয় তেল ও প্রাণীর চর্বি ব্যবহার করা হয়। এই তেলের সঙ্গে তীব্র ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় সাবান উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে সাবানীভবন বলে। দ্রবীভূত সাবান হলো সোডিয়াম পারম্যাঙ্গনেট, সোডিয়াম অলিয়েট, সোডিয়াম স্টিরেট ইত্যাদি জলে দ্রবীভূত সাবান বলে। মৃদু জলে প্রচুর ফেনা উৎপন্ন করে। সাবান জলে মেশালে আদ্রবিশ্লেষণ ঘটে, ক্ষার উৎপন্ন করে, সেজন্য সাবান জল বিচ্ছিল বোধ হয়। সাবান জৈব অ্যাসিডের অজৈব লবণ। সাবান সাদা ও গন্ধহীন উপাদানের প্রকৃতি অনুসারে বিভিন্ন বর্ণ ও গন্ধযুক্ত সাবান পাওয়া যায়। সোডিয়াম সাবান শক্ত হয়, এটি জামা কাপড় কাচতে ব্যবহার করা হয়। পটাশিয়াম সাবান নরম হয়, এর সঙ্গে সুগন্ধি ও রং গায়ে মাখার সাবান প্রস্তুত করা হয়। চর্বি তেলের সাবানায়ন: উদ্ভিদ বা প্রাণীজ তেল বা চর্বিকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম দ্বারা আদ্রবিশ্লেষণ করে সাবান তৈরি করা হয়। সাবান তৈরির এই প্রক্রিয়াকে সাবানায়ন বলা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তেল বা চর্বি বা গ্লিসারাইড সাথে তিল হলো সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার যুক্ত করে সাবান তৈরি করা হয়। সাথে গ্লিসারিন উপজাত হিসেবে তৈরি হয়। এখানে আর হচ্ছে সাধারণ CnH2n+1, এখানে n = 12 থেকে 18 এর মধ্যে হতে পারে। সাবানের মান: 1 গ্রাম তেল বা চর্বি সম্পূর্ণ আদ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন উচ্চতর ফ্যাটি অ্যাসিডকে প্রশমিত করার জন্য যত মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হয় সেই সংখ্যাকে সাবানের মান বলে। সাবান উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সাবান বলা হয়। সাবান তৈরির প্রচলিত পদ্ধতিগুলো শীতল পদ্ধতি, অর্ধস্ফুটন পদ্ধতি বা পূর্ণস্ফুটন পদ্ধতি। পদ্ধতিগুলোর মধ্যে পূর্ণস্ফুটন পদ্ধতিতে বেশি পরিমাণে সাবান প্রস্তুত করা হয় বলে এই পদ্ধতি নিচে আলোচিত হলো। তৈল চর্বি হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের গ্লিসারিন এস্টার বা গ্লিসারাইড। তেল ও চর্বিকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় দ্রবণে আদ্রবিশ্লেষণ দ্বারা সাবানে তৈরি করা হয়। সাবান উৎপাদন করার এই প্রক্রিয়াকে সাবানের বা স্যাপনিফিকেশন বলে। সাবান কালে উপজাত হিসেবে প্রচুর গ্লিসারিন তৈরি হয়। শীতল পদ্ধতিতে সাবান তৈরির 3টি ফর্মুলা হচ্ছে: লন্ড্রি সাবানের জন্য নারকেল তেল 5 কেজি, মহুয়া তেল 4 কেজি, ক্যাস্টর অয়েল 6 কেজি, কস্টিক সোডা লাইট 15 কেজি, সোপ স্টোন পাউডার 10 কেজি, সোডিয়াম সিলিকেট 10 কেজি প্রয়োজন হয়। টয়লেট সাবান বা লন্ড্রি জাতীয় লাক্স জাতীয় সাবান জন্য নারকেল তেল 21 কেজি, কস্টিক সোডা লাইট 9 কেজি, জিঙ্ক অক্সাইড 35 কেজি, পারফিউম প্রয়োজন অনুসারে ব্যবহার করা হয়। টয়লেট সোপ ব্যান্ড জাতীয় ক্ষেত্রে নারকেল 9 কেজি, রজন 3 কেজি, ক্যাস্টর অয়েল 3 কেজি, কস্টিক সোডা লাইট 7 কেজি এবং কার্বক্সিলিক অ্যাসিড পরিমাণ মতো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়। সাবান তৈরির প্রচলিত পদ্ধতিগুলো শীতল, অর্ধস্ফুটন, পূর্ণস্ফুটন পদ্ধতি। বেশিরভাগ সাবান পূর্ণস্ফুটন পদ্ধতি তৈরি করা হয়। কেতলি এবং অবিরাম পদ্ধতি, এই দুই পদ্ধতির মধ্যে পূর্ণস্ফুটন পদ্ধতি সাবান তৈরি করা হয়। সাবানের প্রস্তুত প্রণালী: তেল ও চর্বির সাথে
কস্টিক সোডা বা কস্টিক পটাশ যোগ করে আদ্র বিশ্লেষণ করলে সাবান পাওয়া যায়। রাসায়নিক বিক্রিয়া তাহলে তেল ও চর্বি প্লাস কস্টিক সোডা সাবান প্লাস গ্লিসারিন উভয় দেশে উৎপন্ন হয়। বিক্রিয়াকে আমরা এভাবে দেখতে পারি, ফ্যাট এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোলাইসিস থেকে সোড উৎপন্ন হয়। সাবানের রাসায়নিক বিক্রিয়া সাবানের প্রকারভেদ বিভিন্ন নামে বা বিভিন্ন আকারে বা ফর্মে সাবান বাজারে পাওয়া যায়, কিন্তু এই সমস্ত সাবানকে মূলত শক্ত সাবান বা কোমল সাবান এই দুই ভাগে ভাগ করা যায়। শক্ত সাবান কস্টিক সোডার সাথে বিক্রিয়া দ্বারা প্রস্তুত করা হয়ে থাকে, বাজারে পাওয়া যায় এমন কিছু সাবান সম্বন্ধে আলোচনা করা হলো। টয়লেট সাবান, বীজ তেল, সুগন্ধি ও জীবাণুনাশক পদার্থের সাবান এই সাবান প্রস্তুত করা হয়। গোসল এবং আমাদের দৈনন্দিন কাজে এই সাবান ব্যবহার করা হয় বলে একে প্রসাধনী বা টয়লেট সাবান বলে। এই সাবান বেশ নরম এবং আমাদের ত্বকের কোনো ক্ষতি এই সাবানের ব্যবহারে হয় না। কখনো কখনো হালকা রঞ্জন পদার্থ ব্যবহার করে এই সাবানের মানকে আরো মনোরম করা হয়। ওয়াশিং সাবান তেল, রেজিন, গ্রিস, পাম তেল এবং অন্যান্য কাঁচামাল এটি তৈরি করা হয়। লন্ড্রি সাবান কাপড় চোপড় ধোয়ার জন্য যে সাবান ব্যবহার করা হয় তাকে লন্ড্রি সাবান বলে। এই সাবানে উদ্ভিজ্জ তেল থাকে না বললেই চলে। এই সাবান সাধারণত চর্বি কস্টিক সোডা দ্বারা প্রস্তুত করা হয়। এতে সাধারণত সুগন্ধ বা জীবাণুনাশক থাকে না বলে রঞ্জক পদার্থ থাকতে পারে। এই সাবান টয়লেট সাবানের চেয়ে শক্ত। শেভিং সাবান কস্টিক পটাশের দ্বারা এই সাবান প্রস্তুত করা হয়। এই সাবানের অতিরিক্ত স্টিয়ারিক অ্যাসিড ব্যবহার করা হয়, এতে এই সাবান নরম হয় এবং এর ফেনা অনেকক্ষণ স্থায়ী হয়। এই সাবান টিউবে বাজারজাত করা হয়। তরল সাবান বা শ্যাম্পু আমাদের দেশে বর্তমানে তরল সাবানের প্রচলন শুরু হয়েছে। এই সাবান তৈরি করার পদ্ধতি খুবই সহজ, দরকার শুধু বিশেষ দ্রাবক যা সাবানকে তরল অবস্থায় রাখবে। সাবানের এর সঙ্গে এই দ্রাবক মিশিয়ে সাবানকে তরল করে বাজারজাত করা হয়। গুঁড়ো সাবান বা সাবান পাউডার বর্তমানে বাজারে অনেক ব্র্যান্ডের গুঁড়ো সাবান পাওয়া যায়। সাবান প্রস্তুত করার সময় গরম সাবানকে দুই ইস্পাতের রোলের মধ্যে দিয়ে চালিত করে এই গুঁড়ো সাবান এমনকি গুঁড়ো ফর্মে পাওয়া যায়। রোলার দুটোর মধ্যে একটি ছোট বা উত্তপ্ত থাকে এবং অনেকটি মোটা এবং অত্যন্ত শীতল থাকে, ফলে দ্বিতীয় রোলার গায়ে পাতলা সাবানের স্তর লেগে যায়। যান্ত্রিক উপায়ে পাতলা স্তরকে রোলার থেকে তুলে স্বয়ংক্রিয় উপায়ে ড্রাইয়ের মধ্যে শুকানো হয়, এভাবে গুঁড়ো সাবান পাওয়া যায়। এই সাবানকে ফ্লেক সাবানও বলা হয়। দানা সাবান পরিষ্কার সামগ্রী হিসেবে দানা সাবানের ব্যবহার এখন প্রকৃত বেড়েছে। সাবান প্রস্তুতকরণের সময় সাবানের ঘনদ্রবণ যা পেস্টকে প্রেসারে নামক বিশেষ যন্ত্রে নেওয়া হয়। যন্ত্র থেকে সাবানের দ্রবণকে তুলে একটি ড্রাইং টাওয়ারের উপর দিয়ে থেকে নিচের দিকে ফেলা হয়। বিপরীত দিক থেকে গরম বায়ু প্রবাহ চালানো হয়। টাওয়ারের উপর থেকে পড়তে পড়তে তরল সাবান শুকিয়ে যায় এবং টাওয়ারের তলায় যখন পৌঁছে তখন ছোট ছোট দানার মধ্যে সাবান পরিণত হয়। চালনের সাহায্যে সূক্ষ্ম এবং মোটা দানা আলাদা করে একই সাইজের দানাগুলো প্যাকেট করা হয়। এভাবে আমরা বাজারে বিভিন্ন প্রকার দানা সাবান পেয়ে থাকি। সাবানের ক্রিয়া কৌশল সাবান কোনো বিশেষত্ব হলো এর দুটো প্রান্ত রয়েছে। এর একটি হলো লবণ অংশ যা পোলার হওয়ার কারণে পানিতে দ্রবণীয়। সাবানের অন্য প্রান্ত অপোলার হাইড্রোকার্বন শিকল যা পানিতে অথবা কিন্তু তেলের দ্রবণীয়। সাবান যখন পানির সাথে মিশে সাবান দ্রবণ তৈরি হয়। আমাদের শরীরে বা কাপড়ের তেল গ্রিস দ্বারা ময়লা আটকে থাকে, অর্থাৎ ময়লা হলো তৈলাক্ত পদার্থ। সাবানের দ্রবণের মধ্যে যখন অপরিষ্কৃত দ্রব্য ডুবানো হয় তখন সাবান অণুর হাইড্রোজেন প্রান্ত তৈলাক্ত অংশে দ্রবীভূত হয়। তাহলে সাবানের দুটো প্রান্ত থাকে হচ্ছে কার্বন শিকল হাইড্রোফোবিক অংশ এবং পানিতে দ্রবীভূত পোলার হাইড্রোফিলিক অংশ ওয়াটার সাবস্টিটিউট। সাবানের ক্রিয়া কৌশল উষ্ণতার ফলে তৈলাক্ত স্তর ক্ষুদ্র গুটিকাতে পরিণত হয়। প্রতিটি গুটিকার মধ্যে হাইড্রোকার্বন প্রান্ত এবং বাইরের প্রান্তে পোলার অংশ থাকে। যেহেতু সাবান অণু দীর্ঘ শিকলযুক্ত সেহেতু এই শিকল প্রতিটি ময়লার গুটিকাকে ঘিরে পানিতে তেলের একটি সুস্থিত অদ্রবণ তৈরি করে। নাহলে এই অদ্রবণ পাতানের সাথে ফেনা তৈরি করে এবার অপরিষ্কার দ্রব্যটিকে ঝাঁকানোর ফলে অবদ্রবিত তেল বিন্দু থাকা ময়লা ওই অপরিষ্কার দ্রব্য থেকে পৃথক হয়ে যায়, পানিতে ফেনার মধ্যে আসতে থাকে। যখন পানিতে ধুয়ে ফেলে ময়লা দ্রবিত হয়। সাবানের লম্বা কার্বনযুক্ত অণু সাবান এই দুটি অংশ থাকে। ধনাত্মক চার্জযুক্ত সাবান ঋণাত্মক চার্জযুক্ত সোডিয়াম আয়ন বিশিষ্ট। ঋণাত্মক প্রান্ত পানি আকর্ষী বা হাইড্রোফিলিক, ধনাত্মক
বা হাইড্রোফোবিক। তাহলে এখানে আমরা এই সাবানের দুটো প্রান্তে যেগুলো বায়ুতে ভাসমান থাকে, যেটা কার্বন শিকল, আর অপর অংশ যেটা পানিতে আয়নিত অংশ পানিতে দ্রবীভূত থাকে, এভাবে সাবানের তেল চর্বিকে পরিষ্কার করে। তোমরা বাসায় এগুলো ভালো করে দেখবে, যদি কোথাও সমস্যা থেকে থাকে পরবর্তীতে যখন আমরা আমাদের ক্লাসে চলে আসবো তখন এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।